নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো, বা মুড়ি ঘন্ট যেটাই বলতে পারেন। আমি প্রথমে ডালটাকে হালকা ভেজে তারপরে ধুয়ে নেব। তবে ডালটা কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, দুবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর ডালটাও খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। বেশি ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হতে অনেকটা দেরি হয়। আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালটা ফুটে উঠলে একটা সাদা ফেনা হবে, ওই ফেনাটা দেখুন, ওই ফেনাটা কিন্তু আমি ফেলে দেব। তবে সব ডালে কিন্তু ফেলা লাগে না, কিন্তু কিছু কিছু সময় এই ফেনা থাকলে ডাল খেতে ভালো লাগে না। এই জন্য এই ডালের ফেনাটা আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেব। ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর সব ডাল কিন্তু আমি ঘুটে নেব না, কিছুটা ঘাটবো আর কিছুটা গোটা গোটা থাকবে। কারণ গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লেও ভালো লাগে। আর এমনি আমি যখন মাছের মাথা দিয়ে ডালটাকে জাল করব, তখনই সব ডালই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটাকে নামিয়ে রেখে আমি এবার কড়াইতে মাছের মাথাটা ভাজা করব। এটা কাতলা মাছের মাথা, বাজার থেকে এভাবে কেটে নিয়ে এসেছি, তাহলে ভাজতেও সুবিধা হবে আর ভাঙতেও সুবিধা হবে। আমি নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে ভাজা করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, কারণ গরম না করলে কিন্তু মাছের মাথাটা লেগে যেতে পারে। এই জন্য আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছের মাথাটা আমি দিয়ে দেব। আর মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে লালচে করে ভাজা করতে হবে। আপনি মাছের মাথা যত ভালো করে ভাজা করবেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর মাছের মাথা আপনি যদি হালকা করে ভাজা করেন, মুগ ডাল খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। আমি মাছের মাথাটা কড়া করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। যেটুকু ভাঙার আমি ভেঙে নিয়েছি। আর যে দুটো বড় টুকরো দেখতে পাচ্ছেন, ওই বড় টুকরো ভাঙা যাবে না, অর্ডার আছে। এজন্য আমি টুকরো দুটো আর ভাঙিনি, গোটাই রেখে দিয়েছি ওই টুকরো দুটোই। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। দিয়ে মাছের মাথার সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ডালের ভেতরে নুন হলুদ দেওয়া লাগবে কিনা সেটা ফুটে ওঠার পরে টেস্ট করে বুঝতে হবে। আমার মনে হচ্ছে না আর আমার হলুদ দেওয়া লাগবে, কারণ ডালে খুব বেশি হলুদ দেওয়া লাগে না। আর নুনটা টেস্ট করে দিতে হবে। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর আদা কুচি। আপনারা আদা কুচি অনেকে ফোড়নে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আদার যে ফ্লেভারটা সেটা খুব একটা ভালো আসে না আমার কাছে মনে হয়। এজন্য আমি কাঁচা আদা দিয়ে দিলাম। আর মুগ ডালে আদা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ডালটা জাল করা হয়ে গেছে, আমি নামিয়ে ডালটাকে এবার ফোড়ন দেব। একদম কম মশলায় আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা করে নিয়ে আমি এবার দেব গোটা জিরে আর তেজপাতা। আমি আর কোনো মশলা কিন্তু আমি ডালে দেব না। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি মাছের মাথা দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ঢেকে 5 মিনিট মতো রান্না করব। ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ফুটে গেছে খুব ভালো করে। আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য চিনি। মুগ ডালে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না। মুগ ডাল দিয়ে আপনারা যাই রান্না করুন না কেন, সামান্য একটু চিনি দিতেই হবে। ডালটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার নামানোর আগে আমি এতে একটা ভাজা গরম মশলার গুঁড়ো দেব, দারচিনি, এলাচ, গোলমরিচ। এইটাই হলো গোটা গরম মশলা, আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ডালের ভেতরে দিয়ে দেব। দিয়ে আমি একদম লো আছে 30 সেকেন্ড মতো ঢেকে রান্না করব। তারপরে ডালটা আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডালটা নামিয়ে দিয়েছি, একদম রেডি। ডালটা যখন রান্না করছিলাম তখন কতটা পাতলা ছিল, আর এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন ডালটা কতটা ঘন হয়ে গেছে। যে কোনো ডাল ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যায়। তাহলে বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা ঘন হয়ে গেছে। দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম কম তেল মশলায়, কিন্তু খেতে ভীষণ টেস্টি। বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর কেমন লাগলো এই ডাল। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।